সুপ্রভাত বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে হলো তোমার শুক্রবার, আর ঘড়ির কাঁটা এখন ওই 9:25 ঘরে। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো দেখো, এখন আজকে যেহেতু শুক্রবার, নিরামিষ রান্না বান্না শুরু করে দিয়েছি। গতকাল থেকে একটা খবর খুব আসছে, মানে আমার বাবা ভীষণ অসুস্থ। আর ডাক্তার আসছে, বাড়িতে এসছিল, গতকাল এসছিল, ইঞ্জেকশন দিয়েছে, কিন্তু মানে এত বমি হচ্ছে, ঠিকমতো পটিটাও পরিষ্কার হচ্ছে না, যার জন্য আজকে আবার তাকে সকালবেলা এসে, মানে ডাক্তারের ইয়ে স্টাফ এসে আবার ইঞ্জেকশন দিয়ে গেছে, কিন্তু কিছুই ইমপ্রুভ হচ্ছে না। তার জন্য আবার আজকে আলট্রাসোনোগ্রাফি করবে, দেখবে পেটে কি হয়েছে। ডাক্তারকে রাত্রেবেলা রিপোর্ট দেখানো হবে, তারপর তো ডাক্তার জানাবে কি করবে, আগামী স্টেপ কি নেবে ডাক্তারে। যাই হোক, তা চলো, আমি ভাবছি আমার ছেলে গতকাল চলে গেছে বাড়ি, কিন্তু আমি ভাবছি এখন যাব। আর ভালো লাগছে না, মনটা টিকছে না, তাড়াতাড়ি ওই জন্য রান্নাটা শুরু করে দিয়েছি। দাঁড়াও, তোমাদের দেখাই। এখানে মুসুর ডাল সেদ্ধ করে রেখেছি, এটা ফোড়ন দেবো। আর এখানে ঝিঙে আলু পোস্ত বসিয়ে দিয়েছি, ঝিঙে আলু পোস্ত করবো। আর দেখো, পটল ভাজার জন্য দুটো পটল নিয়েছি। আর এখানে পটল আলুর তরকারিও করব, কেটে নিয়েছি ছোট ছোট করে। যেহেতু আজকে নিরামিষ, তার জন্যই মানে নিরামিষ তরকারি করে রেখে গেলে কর্তা খেতে পারবে ঠিক মতো। তাহলে চলো, রান্নাগুলো শুরু করে দিয়েছি, সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। বাড়ি যাবো, মনটা খুব খারাপ। তো বন্ধুরা, তো দেখো, সকাল থেকে রান্না করতে করতে ভিডিও আর অন করতে পারিনি। আর এখন মানে বললাম যে বাড়ি যাব, তাড়াতাড়ি করে রান্না শুরু করে দিয়েছিলাম ওই জন্যই। তা যাই হোক, রান্না বান্না মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। আর দেখো কি কি করেছি তোমাদের দেখাই। এখানে করেছে হচ্ছে আলুর তরকারি, এটা হচ্ছে পোস্ত, আর একটা তরকারি এখনো গ্যাসে হচ্ছে। আর এদিকে ডাল, ধনেপাতা, কাঁচা লঙ্কা, কালো জিরে দিয়ে, আর এই হচ্ছে পটল ভাজা। আর এখানে একটা তরকারি এখনো হচ্ছে, এই যে পটল দিয়ে আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি। আর রুটিও করলাম সকালবেলা, যে বিকেলবেলা করার টাইম পাবো কি পাবো না, ওই জন্য রাতে রুটিটাও করে রাখলাম, যে কর্তার অসুবিধা হবে না কোনো। তা চলো, আমার আজ এখন খেতে খেতে 11:30 বাজে। খেতে খেতে আজকে টিফিন খেতে খেতে যে 11:30 বেজে গেল। এগুলো সব সারবো তারপর তো। তো যাই হোক, চলো খেয়ে নিই। ছেলে ফোন করলো যে দুপুরবেলা এত রোদের মধ্যে বেরিয়েও না, বিকেলবেলা ধীরে সুস্থে এসো, আমি ক্যাব বুক করে দেবো, ক্যাবে করে চলে আসো। তাই ভাবছি বিকালেই বেরোবো, এই রোদে বেরোবো না, বুকু পিঠে ব্যথা করছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো দেখো এখন রেডি হয়ে নিয়েছি, যাচ্ছে হচ্ছে মায়ের বাড়িতে। কারণ তোমাদের সকালবেলাই বললাম যে বাবা খুব অসুস্থ, বমি করছে, আর ইউএসজি করা হয়েছে বাবার পেটে। আর এখন সেটা রাত্রেবেলা এই 8টা নাগাদ রিপোর্ট দেবে। তো যাই হোক, সেই রিপোর্টটা দাদা কালেক্ট করে নিয়ে এসে ডাক্তার কি বলবে না করবে সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে চলো এখন যাওয়া যাক বাড়িতে, মানে মায়ের বাড়িতে। আর আমি যাচ্ছি হচ্ছে, কর্তা এগিয়ে দিয়ে আসবে একটু, মানে কর্তাও যাচ্ছে, দিয়ে আসবে আমাকে। তাহলে চলো যাই, কারণ আমারও আবার কালকে, আগামীকাল ডাক্তারের চেক আপের ডেট আছে, যেতে হবে। আর এখন ঘড়ির কাঁটা ওই ধরো 7:20, হ্যাঁ 7:25 ধরো। চলো যাই। এই যে এই ব্যাগের মধ্যে, হ্যাঁ, ডাক্তারের সব ফাইলপত্র নিয়ে নিয়েছি। কত এদিকে ডাকাডাকি করছে, চলো যাই। চলে এসেছি মায়ের বাড়িতে, এখন একটু আস্তে আস্তে উপরে যাই, দেখি বাবা কি করছে। দরজা খোলো। হুম। আহ, শরীর কেমন আছে তোমার? ভালো আছি, হ্যাঁ। কিন্তু এরকম ভাবে শুয়ে থাকলে আর বমি হচ্ছে না। আচ্ছা, এরম ভাবে শুয়ে থাকলে বমি হচ্ছে না? আর বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে তোমার শনিবার। গতকাল মায়ের বাড়িতে এসেছি, দেখতে পাচ্ছ মায়ের রান্নাঘর থেকে ব্লগটা আবার কন্টিনিউ করা শুরু করলাম। তা যাই হোক, আর আজকে আমার ডাক্তারের চেক আপের ডেটও আছে, যাবো। কথা যেতে পারবে না, কাজ আছে, আমি আর আমার ছেলে যাবো।
ছেলে নিয়ে যাবে সঙ্গে করে। আর বাবার শরীর মোটামুটি আছে, কালকে রাতেও বমি করেছে 4 বার, আর এখন একটু জলমুড়ি দিলাম, খাচ্ছে। পেটে প্রচন্ড ইনফেকশন হয়েছে, ডাক্তারের কালকে রিপোর্ট দাদা দেখিয়ে নিয়ে এসছে, তা বলেছে যে প্রচন্ড পেটে ইনফেকশন। যাই হোক, ইনফেকশনের জন্য পটি টটি ক্লিয়ার হচ্ছে না, আর পটি হচ্ছে না বলে ওপর দিয়ে বমি হচ্ছে প্রচন্ড পরিমাণে। তা খাওয়া দাওয়া তো ঠিক মতো করেনি, 3-4 দিন পুরো না খাওয়া। তা যাই হোক, এখন মোটামুটি রয়েছে, বমিটা সেরকম সকাল থেকে করেনি এখনো। বা বমি করেছে সকাল থেকে? বাবা বমি করেছো? বমি হয়েছে? এখন কি মনে হচ্ছে বাবা? একটু পেটের মধ্যে দম ধরে আছে, এই আর দম ধরে রয়েছে। যাই হোক, বাবার পেটের মধ্যে এখনো দম ধরে রয়েছে, আর সবজি কাটা মায়ের কমপ্লিট হয়ে গেছে। এখন দাদা বাজার থেকে মাছ এনে দিয়েছে, রান্না হবে হচ্ছে। যেহেতু বাবার পেটটা ভালো নেই, শিঙি মাছ এনে দিয়েছে। আর মা বললো একটু চিংড়ি মাছ আনিস, চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি করবে, আর হবে উচ্ছে ভাজা। এই যে, চলো তাহলে একটু মাকে হেল্প করে, আমাকেও ডাক্তারখানা যেতে হবে। আর ছেলে ওদিকে ঘুমাচ্ছে, এখনো ওঠেনি, আমি এক এক করে বসিয়ে দিই। সীমা, রান্নাঘরটা পুছে দাও। আসো। চলো তাহলে তোমরা ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। এই যে সীমা এসছে রান্নাঘর। বাবার তো জলমুড়ি খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর বাবাকে দেবো এখন এই যে ডাবের জল। এই যে ওষুধ আছে এর মধ্যে, চলো দিয়ে আসি ডাবের জল আর ওষুধ। বাবার ওষুধ আর এই ডাবের জল। বাবা ওটো, বাবাকে ওষুধ টষুধ দিয়ে আসলাম, আর এখন বসিয়ে দিয়েছি রান্না। মোটামুটি উচ্ছে ভাজাটা হয়ে গেছে, উচ্ছে ভাজা কমপ্লিট, আর এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আর এখন টিফিন টিফিন করে যাব হচ্ছে ডাক্তারের কাছে। আজকে ডাক্তার ডেট আছে। বাড়িতে সব অসুস্থ, বাবা অসুস্থ, মেয়ে অসুস্থ, মায়েরও কালকে সারা রাত পায়ে যন্ত্রণা হয়েছে। কেউ ভালো নেই বন্ধু, সব অসুস্থ। হিমার বড্ড ফাটে, ভয় লাগছে আমার কাছে। বন্ধুরা, আমার এখানে মাছের ঝোল রেডি। মাছের ঝোল তো কমপ্লিট হয়েই গেছে, দেখতেই পেলে। আর মা করবে এখন একটা চচ্চড়ি, মাছের ঝোলটা নামিয়ে মা চচ্চড়িটা বসাবে। আর ওইদিকে উচ্ছে ভাজা, উচ্ছে না করলা, যাই হোক, ভাজা হয়ে গেছে সকালবেলাতে আগে। আর এদিকে চাল, আর ওইদিকে চচ্চড়ির মা কেটে রেখেছে, সেগুলো সব করবে মা। ভাত বসাবে আর চচ্চড়িটা করবে। এদিকে রান্না মোটামুটি কমপ্লিট। ও মা, বাথরুমে? মাকে আসলে বলতে হবে রান্না হয়ে গেছে, তুমি এবার চচ্চড়ি বসিয়ে দাও। ফার্স্টে এই যে আজকে খাবো পান্তা ভাত। এই ভাত কটা আছে, খেয়ে নিয়ে যাবো ডাক্তারখানায়। আর ছেলের চা টিফিন সব রেডি করে রেখেছি, চলো তাহলে খেয়ে নি এখন। বলেছি এখন ডাক্তার দেখাতে। আর এই যে ক্যাব এসে, তো বন্ধুরা চলে এসেছি ডাক্তার দেখিয়ে বাড়িতে। আর এখন হাত পা ধোবো, ছেলে ঢুকেছে স্নান করতে, ছেলে স্নান করে যায়নি। আমার স্নান সকালেই হয়ে গেছে, পুজো টুজো সেরে এসেছি বাবার এখানে ঠাকুর ঘরে। তো যাই হোক, আর ডাক্তারে বললো যে ঠিকই আছে, দুটো ভিটামিন ওষুধ দিয়েছে, ওই ভিটামিন ওষুধগুলো খেতে হবে 1 মাস। তাহলে চলো, বাবার শরীরটাও মোটামুটি এখন একটু স্টেবল আগের থেকে। তাহলে চলো, ব্লগটা আর বাড়াচ্ছি না, এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, অবশ্যই করে আমার ব্লগগুলো দেখো। আজ তাহলে আসি, আজ এই পর্যন্তই, টাটা।